এখানে যারা যারা আছেন তোমরা একটু পরিচিত হও। আমাদের এখানে আছে আজকে একজন সভাপতি আছে, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এখানে আছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মহোদয় প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মহোদয়, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মুন্সিগঞ্জ সদর। আরেকজন আছেন, তাকে তোমরা তোমাদের অভিভাবক আছেন একজন, তোমাদের স্কুলের যিনি অধ্যক্ষ মহোদয়। আর আমি এসছি, আমাকে তোমরা সবাই চেনো, বারবার দেখেছো। এখন তোমরা হয়তো মনে করতে পারো যে আমরা ক্লাস করছিলাম, আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম, এতগুলো মানুষ কেন এসছে, কেন আমাদের কাছে এসছে। আমরা যারা আসছি তোমরা বুঝতে পারছো, আমরা আসছি মানে একটা জেলায় বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে যারা ওই জেলাটাকে প্রতিনিধিত্ব করে সরকারের পক্ষ থেকে। তো আমরা তোমাদের এখানে আসছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি যখন এখানে বসেছিলাম আমার মনে হচ্ছে যে একটা মেলা, একটা বাগান, ফুলের বাগান, সব কুড়ি ফুটে আছে, কিছুদিন পর গোলাপ হবে, সেই কুড়ির একটা বাগানে আমি এসেছি, আমরা সবাই এসেছি। তোমরা সবাই হচ্ছো গোলাপের এক একটা কুড়ি। হ্যাঁ, এর কয়দিন পরে তোমরা ওই কুড়িটা ফুটে গোলাপ হবে, এবং এই যে আমরা এখানে বসে আছি না, আজ থেকে 15 বছর পরে তোমরা এখানে আসবে, এখানে এসে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে। আমরা এখানে অনেকগুলো বিদ্যালয় আছে, কলেজ আছে, সেখান থেকে আমরা তোমাদেরকে কেন বেছে নিয়েছি বলো তো মা বাবারা? বেছে নিয়েছি কারণ তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি। গতকালকে আমাদের জেলায় ঢাকা বিভাগের যিনি মাঠ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি, আমাদের কমিশনার স্যার আসছিলেন। আমি স্যারের সাথে ছিলাম, আমি যখন তোমাদের বাউন্ডারিটা ক্রস করছি, কমিশনার স্যার বলছেন যে তুমি কি জানো এই স্কুলটা, এই কলেজটা কিন্তু খুব ভালো। তার মানে কি, you are certified by the supreme authority of Dhaka division that you are the best, you are one of the best. এই জন্য আমরা ভাবলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তোমাদের সাথে আমরা একটু বসি, কথা বলি। আমরা আজকে এসেছি মাদক নিয়ে কথা বলার জন্য। মাদক কি জিনিস, এখানে যারা অতিথি ছিলেন ওনারা যখন তোমাদের সাথে কথা বলছিলেন আমি দেখি তোমরা মানে বুঝতে পারো, পাঠ্য বইয়ে আছে, আমরা যেহেতু সমাজে বাস করি, এখানে আমি শুনলাম অধ্যক্ষ মহোদয়ের কাছে যে এখানে আমরা ক্লাস 8 এন্ড আপওয়ার্ডস স্টুডেন্টরা আছি, তাই না? ক্লাস 8 এ যখন তোমরা উঠে যাও আমরা মনে করি যে তোমরা অনেক কিছু বোঝো, তোমাদের কাছ থেকে আমরা অনেক সাজেশনস চাই, অনেক সময় তোমাদের কাছ থেকে কিন্তু আমরা পরামর্শ নিই বিভিন্ন কাজ করার। তো আমি দেখলাম যে তোমরা মাদক কি জিনিস, এই জিনিসটা ওই এখানে তুমি বলছিলা যে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, তাই না, এগুলো মাদক হিসেবে অভিহিত। এখন আমরা জানি, আমরা সবসময় সবাই বলে তাই না, যে এটা একটা সামাজিক ব্যাধি, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, এখানে আমরা যাব না, এটা আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং সর্বোপরি রাষ্ট্রীয় ধ্বংসের মূল কারণ, একেবারে মূল কারণ, রুট কজ হচ্ছে মাদক। আমার থেকে তোমরা এখানে সায়েন্সের স্টুডেন্ট আছো, আমরা দেখো বিভিন্ন ব্যানার দিয়েছি, এখানে দেখো মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব দিয়েছি। তোমরা একটু কাইন্ডলি যদি পড়ো দেখবা যে আমরা এখানে দিয়েছি একটা ইয়াবা, গাঁজা, হেরোইন, এগুলো শরীরটাকে কি করে জানো?
শরীরটাকে সাময়িকভাবে সে একটা উন্মাদনা দেয়। ওইটা দেওয়ার পর প্রেক্ষিতে কিছুদিনের মধ্যে প্রত্যেকটা অংশ সে পার্সেন্টেজ করে ধ্বংস করে ফেলে, এবং একটা সময় শরীর এমন একটা পর্যায়ে চলে যায় যে সেখান থেকে, এটা আমার কথা না মা, এটা ডক্টরের কথা তোমাদের সামনে আমি বলছি, শরীর ধ্বংস করে দেয়, শরীর শেষ করে দেয়। আমি জানি এ প্রশ্ন আমি তোমাদেরকে করব না, আমি জানি আমার এখানে যে গোলাপের কুড়িগুলো আছে এরা এই জিনিসটা জানে, এরা জানে যে এটা দেহকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। আমি যদি ধূমপান করি তাহলে আমি আর উঠে দাঁড়াতে পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে। আমরা এখানে কেউ আমরা এটা স্পর্শ কোনোদিন জীবনে করিনি, কোনোদিন জীবনে করব না, এবং এজন্য আমরা আজকে একটা শপথ গ্রহণ করব। তোমরা তো এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা তোমাদেরকে নাই, তারপরে তোমাদেরকে আমরা মা বলো তো বাবা কেন নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমরা এই যে আমাদের কে বললেন প্রেস ক্লাবে, সরি আমি তো প্রেস ক্লাবের সভাপতি মহোদয়কে মিস করে গেছি, এখানে কিন্তু প্রেস ক্লাবের আমাদের সভাপতি মহোদয় এসেছেন, আমরা সবাই তোমাদের এখানে এসেছি, গ্রুপ করে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলছিলেন তোমাদেরকে কি অ্যাম্বাসেডর, তাই না? অ্যাম্বাসেডর কি করে? প্রত্যেকটা দেশে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর থাকে, ওনারা বাংলাদেশের যে এজেন্ডা গুলো এগুলো ওই দেশে তুলে ধরে। তোমরা তো ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট, তোমরা সবাইকে, তোমার যারা সতীর্থ আছে, অন্য স্কুলে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, সমাজে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে এবং আত্মীয় স্বজন আছে, সবার কাছে তোমরা বলবে যে তোমরা জানো মাদক একটা ভয়াবহ জিনিস, মাদক মানুষকে উঠে দাঁড়াতে দেয় না, মাদক এমন একটা জিনিস অন্য কোনো একটা খারাপ কাজ থেকে তুমি একবার যদি ইনভলভ হও তুমি ওইখান থেকে বাবা আসতে পারবা, এখান থেকে আসার কোনো সুযোগ নাই, জীবন শেষ করে দেয়। এটার একমাত্র পরিণাম কি জানো মা? মৃত্যু। এটার একমাত্র পরিণাম মৃত্যু। তোমরা অ্যাম্বাসেডর, তোমরা এক একজন অ্যাম্বাসেডর, তোমরা তোমাদের মাধ্যমে এই জিনিসটা আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই যে তোমরা এই জিনিসটা, তোমরা তো এগুলো জানো বোঝো, সচেতন শ্রেণী, তোমরা এটা সমাজে ছড়িয়ে দিবে। এজন্য আমরা সরকারের পক্ষ থেকে এসেছি না, সরকারের পক্ষ থেকে বর্তমান সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি তোমাদের কথা সবসময় ভাবেন, চিন্তা করেন, এবং তোমাদের জন্য উনি অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমান সরকারের একটা নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী ইশতেহার কি জিনিস তোমরা জানো, ভালোভাবেই জানো। ওই নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু উদ্যোগ আছে, তার মধ্যে একেবারে নাম্বার 1-এ যদি বলা যায় এটা হলো মাদক নির্মূল, নিয়ন্ত্রণ না, আমরা নির্মূল করব ইনশাআল্লাহ। এখন আমরা মাদক নির্মূল করব, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমরা যে তোমাদের কাছে আসছি, আমি এখানে যারা বক্তা আছেন আমার কাছে একটা প্রেস ক্লাবের সভাপতি মহোদয়ের একটা আবদার ছিল যে এই প্রোগ্রামটা আমরা যদি প্রত্যেকটা স্কুলে করি, প্রত্যেকটা উপজেলায় করি, পৌরসভা পর্যায়ে করি। আমি তোমাদেরকে নিয়ে এই যে আমরা কিন্তু বেশ কিছুদিন আগে এই কার্যক্রম শুরু করেছি, আজকে কি হলো জানো? মুন্সিগঞ্জে কয়টা উপজেলা আছে? আমি জানি তোমরা জানো, 6টা উপজেলায় আমরা একই টাইমে 1 মিনিট করে মানববন্ধন করেছি। মানববন্ধন কেন করেছি? মাদককে আমরা বলেছি keep away from us, we hate you, তাই না? we hate and detest you। এরপরে আমরা যেটা করব, এখানে যারা আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের সাথে অবশ্যই বন্ধুর মতো আছে জেলা পুলিশ, আমাদের সাথে আছে প্রেস ক্লাব, আমরা সবাই সম্মিলিতভাবে মুন্সিগঞ্জে এ ধরনের আলোচনা সভা না, এটা হচ্ছে অবহিতকরণ সভা তোমাদের সাথে করব, করে তোমাদের মাধ্যমে পুরো মুন্সিগঞ্জে আমরা ছড়িয়ে দিব যে মাদক থেকে আমরা দূরে আছি,
তুমিও দূরে থাকো। এবং মুন্সিগঞ্জকে আমরা মাদক যে একজন বক্তা বললেন যে নিয়ন্ত্রণ, আমরা আসলে নিয়ন্ত্রণ না, বর্তমান সরকারের ম্যান্ডেট অনুযায়ী আমরা এটা নির্মূল করতে চাই এবং আমরা এভাবে যদি কাজ করতে পারি, কাজ করবো ইনশাল্লাহ, মুন্সিগঞ্জকে আমরা মাদক মুক্ত করে তুলব। এখন একটু অন্য বিষয়ে কথা বলি। আমাদের যখন প্রোগ্রামটা শুরু হয় তখন তোমরা একটা আয়াত শুনেছো না? ওই আয়াতটা আমি আবার সার্চ দিলাম ইউটিউবে। সার্চ দিয়ে আমি দেখলাম যে ওখানে বলা আছে পবিত্র কোরআন শরীফে সূরা মায়েদা, যে তোমরা মদ, জুয়া এবং অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো, কারণ এগুলো তোমাদের জন্য হারাম। আমরা এখানে যারা আছি, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, তারা আজকে বুঝলাম, বলতো মা বাবা, এটা হারাম। হারাম মানে কি? ওইখানে যাওয়ার কোনো অপশন নাই। When Allah says it's haram, my decision, your decision doesn't matter. এখানে আরো অন্য ধর্মাবলম্বী আমার বাচ্চারা আছে, তোমরা সবাই আমার সন্তান সমতুল্য। পৃথিবীর প্রতিটি ধর্মই সত্যের কথা বলে, পৃথিবীর প্রতিটি ধর্মই সুন্দরের কথা বলে। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। প্রতিটি ধর্মই আমাকে বলছে তুমি মাদকের কাছে যেও না। সুতরাং ধর্মীয় ভাবেও আমার এটা আমাকে ত্যাগ করতে হবে, কারণ স্রষ্টা আমাকে বলেছে আমি এটার কাছে যাব না। এজন্য বর্তমান সরকার কি করছে? আমরা তোমাদেরকে চাচ্ছি কি তোমরা পড়াশোনায় সবাই ভালো। কিছুদিন আগে আমরা একটা নতুন করি স্পোর্টস 2026 পুরো 2 মে পুরো বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। 8টা খেলা আমরা এখানে ফুটবল, ক্রিকেট সহ আমরা এখানে একবার রুট পর্যায় থেকে নিয়ে আসছি। আমরা চাচ্ছি এই খেলাধুলার মাধ্যমে আমরা তোমাদেরকে গড়ে তুলতে চাচ্ছি। পড়াশোনা তো তোমরা করবেই, আমরা চাই খেলাধুলার মাধ্যমে তোমরা এক একজন মেসি হয়ে গড়ে উঠবে, এমবাপ্পে হয়ে গড়ে উঠবে। তোমাদের মধ্য দিয়ে আমরা অনেক বড় বড় খেলোয়াড় পাবো। এবং 8টা যে খেলা আছে, 8টা যে আইটেম আছে, এই আইটেম গুলো তোমরা খেলাধুলা করবে তোমাদের মাঝে। আমি জানি এখানে যে ডিও সাহেব আছেন এবং যিনি অধ্যক্ষ মহোদয় আছেন, ওনাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চাদের জন্য প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের আপনারা আয়োজন করবেন। কবিতা আবৃত্তি করবে, তোমরা বিতর্ক প্রতিযোগিতা করবে, তোমরা খেলাধুলা করবে, তোমরা ক্রিকেট খেলবে। তোমাদের এখানে কিন্তু অনেক বড় মাঠ আছে, নিজেদেরকে অনেক কাজে তোমরা সম্পৃক্ত করবে, তোমরা স্বেচ্ছাসেবামূলক কাজ করবে। যখন কোনো মুন্সিগঞ্জের লোকজনের জন্য কোনো কিছু প্রয়োজন, বন্যা, খরা, তখন তোমরা এগিয়ে আসবে। তোমাদের সমন্বয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। একটা কথা আছে, আমরা শুনলাম যারা অতিথিবৃন্দ তারা বলছেন যে এপিজে আব্দুল কালাম উনি কে ছিলেন বলতো? উনি ছিলেন ইন্ডিয়ার এক্স প্রেসিডেন্ট। তার চেয়ে ওনার একটা বড় পরিচয় আছে, কি? অ্যারোস্পেস সায়েন্টিস্ট। উনি ছিলেন অ্যারোস্পেস সায়েন্টিস্ট। উনি বলেছেন যে স্বপ্ন ওইটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন কোনটা? যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তো এর আগেও আমি কিন্তু তোমাদের এই প্রতিষ্ঠানটির সভাপতি, সুতরাং তোমাদের সম্পর্কে আমার বেশ ধারণা আছে এবং আমি জানি। কিছুদিন আগে তোমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, তখন আমি তোমাদেরকে বলেছিলাম আমার স্বপ্ন, তোমাদের স্বপ্ন কি থাকবে বলো তো? তোমরা এক একজন আইনস্টাইন হবে, তোমরা আর্টেমিস 2 তে যাবে। আর্টেমিস 2 তে তোমরা দেখেছিলে একজন লেডি ছিল, একটা মেয়ে ছিল। তোমরা জানো যে এলন মাস্ক যে ব্যাটারি চালিত গাড়িটা উৎপাদন করে, ওটার নাম কি? টেসলা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। টেসলা কিছুদিন আগে মেলবোর্নে একটা কোম্পানি খুলেছে শুধুমাত্র উইমেন ইঞ্জিনিয়ারদের নিয়ে। 50 জনের একটা টিম করেছে। টেসলা বলে দিচ্ছে যে আমার 5000 গাড়ি দরকার। মেলবোর্ন থেকে 50টা ফুললি ইঞ্জিনিয়ার মেয়ে, তারা ওই গ্রুপে আছে, তারা টেসলা উৎপাদন করে ইউএসএ তে দিচ্ছে। আমরা কি চাই বলতো?
আমরা বিভিন্ন দেশ থেকে তোমরা এভাবে গড়ে উঠবে, আমরা টেসলা উৎপাদন করব, আমাদের দেশেই করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা একজন আইনস্টাইন হব, তাই না? আমরা নিউটন হচ্ছি, আমরা আর্টেমিস 3 যখন যাবে, আমি আর্টেমিস 3 তে যাওয়ার জন্য বদ্ধ প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং তোমরা বলতে পারো একটা প্রশ্ন যে জেলা প্রশাসক আমাদেরকে এটা কি বলছেন, আমাদের স্বপ্ন তো আকাশ চুম্বি, আমরা জানি এখানে যারা আমরা আছি আমরা জানি তুমি কোথায় উঠতে চাও, তুমি ওইখানে উঠবে আমরা জানি ইনশাআল্লাহ। কিন্তু তুমি যা উঠবে, তোমার যে এখানে দেখো একটা লেখা আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এ ধরনের ফ্রেন্ড সার্কেল, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তোমাদের কাছে আমার অনুরোধ, এই যে আজকের যে কথাগুলো তোমাদের সাথে আমরা বললাম না বাবা মা, এগুলো তোমরা অন্যদেরকে বলবে যে আমরা ওই কাজ তো আমি করি না, মাদক তো এরকম জিনিস মাদক হিসেবে অভিহিত, এটা করলে একটা মানুষের ডেস্টিনেশন কি মৃত্যু। সুতরাং ওদিকে আমরা যাচ্ছি না, আমরা কি করছি, আমরা লেখাপড়া করছি, তার পাশাপাশি বর্তমান সরকারের ঘোষিত বিভিন্ন খেলাধুলা, ডিবেট, কবিতা আবৃত্তি, আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে নিজেরা নিয়োজিত আছি। এবং অন্যদেরকে আমরা বলবো, তোমরা তোমাদের পর্যায়ে বলবে, তোমাদের মা বাবাকে বাসায় যে বলবে, তোমাদের আত্মীয় স্বজনকে যে বলবে যে এই জিনিসটা সবচেয়ে খারাপ এবং এইখানে আমরা নাই, তোমরাও থেকো না, কেউ থাকবে না। তোমরা যখন এভাবে ওয়ান টু অল সবাইকে বলবে বাবা, তখন কি হবে জানো, তখন সমাজে আর এটা থাকবে না, সমাজে আর মাদক থাকবে না, তখন কি নিয়ন্ত্রণ হবে, নিয়ন্ত্রিত হতে হতে ইনশাআল্লাহ নির্মূল হয়ে যাবে। তোমাদেরকে নিয়ে ওই নির্মূল করব, মাদক নির্মূল করব, এজন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা আবার আসবো, অন্যখানে যখন যাব অ্যাম্বাসেডর হিসেবে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা বলবে যে এটা খারাপ জিনিস, এখানে আসা যাবে না। আস্তে আস্তে আমরা এভাবে পুরো মুন্সিগঞ্জে কাজ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি এখানে যারা উপস্থিত আছেন, এটা আমাদের একটা উদ্যোগ ছিল, বিশেষ করে উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে দিদি মহোদয় কাজ করছেন অত্যন্ত আন্তরিকতার সাথে। আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কে যে ওনার এখানে আমরা আজকে এত সুন্দর একটা আয়োজন করেছি, উনি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা সেক্টরে যারা আছে, সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিক এবং আমরা একত্রে কাজ করে যাচ্ছি মাদক নির্মূলে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয়কে। আমি জানি এটিএম বলছিল যে উনি এখানে ছিলেন না, শুধু আজকের এই প্রোগ্রামটাতে তোমাদের সাথে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। তো আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার মায়েদেরকে, আমার বাবাদেরকে, যাদের জন্য আমরা আসছি। কি সুন্দর মনোযোগ দিয়ে তোমরা কথাগুলো শুনছো। তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি বলতাম আমি আর শুনতে পারবো না, আমি অথরিটি হয়ে গেছি। কিন্তু তোমরা দেখলাম না, প্রত্যেকটা কথা তোমরা শুনছো, মন দিয়ে শুনছো। তোমরা কুড়ি আছো, কুড়ি থেকে গোলাপ হবে। এই গোলাপ হওয়ার জন্য যা যা করার প্রয়োজন তোমাদের অধ্যক্ষ মহোদয় আছে, জেলা প্রশাসন মুন্সিগঞ্জ তোমাদের সাথে আছে। আমরা তোমাদেরকে নিয়ে আজকে শুরু করলাম বৃহৎ পরিসরে, এ ধারা আমাদের অব্যাহত থাকবে। আমি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চয়তা দিতে চাই সরকারের পক্ষ থেকে, এ ধারা আমরা অব্যাহত রেখে মুন্সিগঞ্জকে মাদক নিয়ন্ত্রণ নয়, ফুললি আমরা মাদক নির্মূল করতে সক্ষম হব। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে তার অনুপ্রেরণাময় এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। আসো আমরা আরো একবার জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন